একটি দোয়া পড়লে সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া পড়ে সাহায্য চেয়েছিলেন এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, যখন কঠিন পরিস্থিতি, ক্যান ইউ ইমাজিন দ্যাট, আপনি কল্পনা করতে পারছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কথা স্মরণ করেন নাই, তিনি তার বাবা মার কথা স্মরণ করেন নাই, তিনি ভরসা করেছিলেন একজনের উপর, তিনি কে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 28 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন সূরাতুত তলাকের 3 নম্বর আয়াতের একটু অংশ আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া